মার্কিন ধনকুবের ইলন মাস্ককে দেয়া বহু প্রতীক্ষিত এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার আগ্রহের কথা জানিয়েছেন। নির্ধারিত সময়ের আধা ঘন্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমের সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। বলা হচ্ছে, সাইবার হামলার জেরে এ বিলম্ব ঘটে। মার্কিন ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চাই শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে। শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে। উল্লেখ করে তিনি দাবি করেন, এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে। কামালা হ্যারিস বেশি ও দীর্ঘ সাক্ষাৎকার না দেয়ায় তার সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিশ্চিত হওয়ার পর থেকে কামালা কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিচ্ছেন না, যেমনটা এখন ট্রাম্প করছেন। বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতো না বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। সাক্ষাৎকারকালে এ দাবিকে নাকচ করেননি মাস্ক, বরং ইলন মাস্ক ট্রাম্পের এ কথাকে জোর সমর্থন করে বলেন, ট্রাম্প অসাধারণ একটি পয়েন্ট তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি ছিল আদতে বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক প্রশংসায় পরিপূর্ণ। তাদের মধ্যে পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টা, ইসরায়েলের মতো একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন এবং অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়।